আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট কিচেন থেকে ইটালিয়ানো পিজার একদম পারফেক্ট রেসিপি। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আই অ্যাম শেফ রকি। বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টে কিভাবে আমরা একদম পারফেক্টলি পিজা তৈরি করি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা ডোটা করব। ডোর জন্য 1 কেজি ডোর জন্য একটা ডিম আমরা ব্যবহার করেছি। 10 গ্রাম পরিমাণ আমরা ইস্ট দিয়েছি। দেখতেই পাচ্ছেন স্বাদ পরিমাণ লবণ, প্রায় 10 গ্রামের মতো আমরা লবণ দিয়ে দিলাম। 60 গ্রাম আমরা চিনি ব্যবহার করলাম, সুগার, সাদা চিনি ব্যবহার করলাম। এবং গুঁড়া দুধের পরিমাণটা আমরা মোটামুটি একটু বাড়িয়ে দিই, প্রায় 80 গ্রামের মতো দিলাম। আমরা এখন সবগুলোকে একবারে মিশিয়ে নিব। আমরা সাদা তেল ব্যবহার করলাম, আপনি চাইলে অলিভ অয়েলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবং আমাদের রেস্টুরেন্টের পিজাটা কেন এত সফট হয়, এত স্মুথ হয়, আপনাদেরকে টোটাল আজকে একবারে গোমর পাস করে দেব, একবার সিক্রেট রেসিপি বলে দেব। এখন যেটা আমরা ব্যবহার করলাম এটা হচ্ছে স্পাইট। স্পাইটের কাজ হচ্ছে ডোটাকে একবারে সফট করা। আপনি বাসায় যতই ভাবে পিজাটা তৈরি করেন কিন্তু সফট হয় না। আমরা 1 কেজি ডোয়ের মধ্যে আমরা 100 গ্রাম স্পাইট ব্যবহার করলাম এবং 400 গ্রাম পানি ব্যবহার করলাম। টোটাল পানির পরিমাণ হচ্ছে 500 গ্রাম। আপনার সাথে 1 কেজি ময়দা ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু ডোটা একবারে স্মুথ হবে। আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। দেখতেই পাচ্ছেন আমাদের মিশ্রণটা আমরা টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে, একবার পারফেক্ট আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিব। আপনার ডোটা যত ময়দা এবং এর সাথে ভালোভাবে মিশ্রণ হবে, অতই কিন্তু পিজাটা সফট হবে। আপনার ডোটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু পিজাটা সফট হবে না এবং পিজাটা ফুলবে না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতের সাহায্যে কিন্তু করে নিচ্ছি। মধ্যখানে একটু অয়েল যদি ব্যবহার করেন, অর্থাৎ সাদা তেল যদি ব্যবহার করেন, তাহলে আপনার পিজার ডোটা কিন্তু এমন হয়ে যাবে। আমরা এখন পিজার ডোটাকে 40 মিনিটের মতো এভাবে কাগজ দিয়ে ঢেকে রেখে দেব। আমরা কিন্তু এখন চিকেনটাকে প্রসেস করা শুরু করেছি। চিকেন বোনলেসটাকে আমরা এরকম স্লাইস করে করে কেটে নেব। কেটে নেওয়ার পরে কিন্তু ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনটাও কিন্তু আপনাদেরকে একবারে খোলা মনে ভালোভাবে দেখিয়ে দেব। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। সসের কাজ হচ্ছে চিকেনটাকে সফট করে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। দেখতেই পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো অর্থাৎ হোয়াইট পেপার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সল্ট, আজিনামতো আমরা খুবই কম পরিমাণ ইউজ করি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। আমরা বাঙালিয়ানা একটা স্বাদ আনার জন্য আমরা কিন্তু একটু জিরার পাউডার কিন্তু ব্যবহার করি। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবং চিলি ফ্লেক্স অর্থাৎ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস এবং অ্যাড করব সামান্য পরিমাণ কাশ্মীরি গুঁড়া। আমরা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আমরা চিকেনটাকে ম্যারিনেশন করার পরে 10 মিনিট মতো রেখে দেব। মধ্যখানে আমরা কেটে নিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমরা ইউজ করতেছি ক্যাপসিকাম। আপনি চাইলে সসেজটা টপিক্সের মধ্যে সসেজ ইউজ করতে পারেন, ঝালাপেনো ইউজ করতে পারেন, ব্ল্যাক অলিভটা ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 কালারের ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমরা হলুদ ক্যাপসিকামটা ব্যবহার করি এবং পাশাপাশি রেড ক্যাপসিকামটা আছে এবং আছে আমাদের এখানে এই গ্রিন ক্যাপসিকামটাও কিন্তু আছে চিকেন সসেসটা আপনি চাইলে বাজারে শপিং মলগুলোতে পাবেন। মাশরুমটা তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে ব্ল্যাক অলিভ।
অর্থাৎ আমরা চিকেনটাকে সতে করে নিচ্ছি ফ্রাই প্যানের সাহায্যে। আপনি চাইলে ওভেনের মধ্যেও করতে পারেন। আমরা কিন্তু চিকেনটাকে ফ্রাই প্যানের মধ্যে করে থাকি সাধারণত রেস্টুরেন্টে, এভাবে আমরা করি। আমরা যেভাবে করি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে প্রায়। আপনি চিকেনটা 80% কুক করবেন আর 20% কিন্তু ওভেনে পিজার সাথে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের 3টা অর্ডার চলে আসছে। একটা 10 ইঞ্চি পিজার অর্ডার আছে এবং 2টা 12 ইঞ্চি পিজার অর্ডার আছে। আমরা কিন্তু অর্ডারের পিজাগুলো করতেছি আর আপনাদেরকে অর্ডারের পিজাগুলো কিন্তু বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি। 2টা পিজা আছে 12 ইঞ্চি এবং একটা পিজা আছে 10 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমরা 12 ইঞ্চির জন্য এই সাইজটা হচ্ছে কি পরিমাণ ডোটা আমরা নিলাম দেখতেই পাচ্ছেন। আমাদের ডোটা করা শেষ। ডোটা কিন্তু এভাবে করে আপনি যদি 3 থেকে 4 মিনিট রেখে দেন তাহলে কিন্তু এভাবে হাতের সাহায্যে কিন্তু একবারে ডোটা মেলবে আর কি, মেলবে। যদি আপনি একবারে যদি না রাখেন তাহলে কিন্তু ডোটা বেলতে অনেক কষ্ট হয়। দেখতে পাচ্ছেন আমাদের ডোটা তৈরি করা শেষ। আপনি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছেদ্রা করে নিতে হবে পিজাটা, না হলে কিন্তু ওভেনে দেওয়ার পরে অনেক বেশি মোটা হয়ে যাবে বা ফুলে যাবে। আপনি ওটার কারণে কিন্তু আপনি কাঁটা চামচ দিয়ে এভাবেই দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের অর্ডারের যে পিজাটা আমরা করতেছি। আপনাদেরকে মধ্যখানে বলে নিচ্ছি, রেস্টুরেন্টের স্টাইলে যদি আপনি করতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা ফলো করবেন। আর দেখতেই পাচ্ছেন আমরা পিজার জন্য যে সসটা ব্যবহার করতেছি এটার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাদের প্রয়োজন আমাকে কমেন্টসে জানাতে পারেন। ইনশাআল্লাহ সসটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু অনেক মনোযোগ আকর্ষণ হয়, মনোযোগটা বাড়ায়। কাজের ফাঁকে দিয়ে কিন্তু ভিডিওটা করা। আমার ভিডিওটা এত প্রফেশনাল হয় নাই, কিন্তু কাজটা আমার খুবই প্রফেশনাল। কারণ আমি এই কাজটাই করি। ভিডিওটা হয়তো প্রফেশনালি ভালোভাবে হয় নাই। দেখতেই পাচ্ছেন আমাদের পিজাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। চিজটা আমরা যে চিজটা ইউজ করি সেটা হচ্ছে মজরেলা চিজ। ওটা বল এবং ব্লক দুইটাকে আমরা একসাথে মিশ্রণের ফলে চিজটাকে আমরা মিশিয়ে তারপরে যা ব্যবহার করি। আমরা পিজার টপিংসের মধ্যে দিয়ে দিচ্ছি, উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের স্লাইসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনি চাইলে কিউব করে কেটে নিতে পারেন, আমরা কিন্তু জুলিয়ান ভাবে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে পিজাটার অর্ডার হলো এটা হচ্ছে চিকেন পিজা। আমাদের চিকেন পিজা হয়, ইটালিয়ানো পিজা হয়, আমাদের স্পেশাল পিজা হয়। ওগুলো এক এক দিন এক এক অর্ডার উপরে ডিপেন্ড করে। আমরা চিকেন পিজাটাতে ব্যবহার করতেছি মাশরুম, চিকেন আর ব্যবহার করব ক্যাপসিকাম। আমরা কিন্তু অলিভটা এই পিজাতে ব্যবহার করব না। আমরা ইটালিয়ানো যে পিজাগুলো হয় একটু রেটটা বেশি, ওটাতে কিন্তু অলিভ এবং সসেজ বা জালাপেনো বা রোজমেরি এই ধরনের জিনিসগুলো ওই পিজাগুলোতে ব্যবহার করে থাকি সাধারণত। কিন্তু এই পিজাটার রেটটা একটু কম, যার কারণে আমরা চিকেন পিজা, যার কারণে আমরা এই টপিংসগুলো ব্যবহার করতেছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিজাটা প্রায় রেডি হয়ে গেছে। আমরা পিজার উপরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা কিন্তু আপনি সাধারণত শপিং মলগুলোতে পাবেন বা বিভিন্ন দোকানেও পেতে পারেন। আমাদের পিজাটা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে, একদম সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিজার সাইডগুলা অনেক কালারটা অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন পিজার উপরের যে শেপটা এটা কিন্তু বরাবর আছে। এখন এই পিজাটা আমরা ডেলিভারি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনি ফলো করে থাকেন অবশ্যই 100% এরকম পিজা অবশ্যই আপনিও তৈরি করতে পারবেন। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ট্রাই করার পরে যে আপনার পিজাটা কিরকম হয়েছে।
আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। বরাবরের মতো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।